আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখো, আজকে আমি একটু রুই মাছ নিয়ে আসলাম, সর্ষে বাটা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। মাছটা মধ্যে মেখে নিব ভালো করে, যাতে মাছের সব দিকে হলুদটা লেগে যায় আর লবণটা। আর এখানে কিন্তু বাটা মশলা দিব, যেমন এখানে আছে কাঁচামরিচ পাকা আর হচ্ছে কাঁচা, দুটাই কাঁচামরিচ আর টমেটো, দুটো টমেটো, পেঁয়াজ, এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। দেখো, তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডার করে নিতে পারো। এখন আমি মাছটা ভেজে নিব। তা এই কড়ার মধ্যে তেলটা তো আগেই দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু লবণ। লবণটা দিলে কি মাছটা না উঠে যাবে তাড়াতাড়ি, মাছটা কড়াইতে লেগে যাবে না, সেজন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ। আর এই মাছটা দিয়ে দিলাম। এখন এই মাছগুলো ভেজে নিব। এই দেখো, এক পিঠ হয়ে গেছে, আমি এই যে উল্টিয়ে নিলাম। এখন আমি সব উল্টিয়ে নিলাম। এইভাবে মাছগুলো না সবগুলো ভেজে নিব। তারপর দেখো, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আবারও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এগুলো না ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের পানির ভাবটা চলে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষে বাটা, আদা বাটা। আর এই পেঁয়াজের সাথে কষানো হলে একেবারে আদার গন্ধটাও চলে যাবে, পেঁয়াজের কাঁচা ভাবটাও চলে যাবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, কষাতে গিয়ে মানে একেবারে অল্প হয়ে গেছে আর কত সুন্দর। এখন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। এখানে কিন্তু গুঁড়া শুকনো মরিচ ব্যবহার করিনি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে দেখো, একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর আমার কড়াইটা একটু মাঝে মাঝে নড়াচড়া করে, কড়াইটা একটু কারেন্টের চুলায় রান্না করি, তো এই জন্য কড়াইটা নড়াচড়া করে। এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব বলক আসার জন্য। এই দেখো, বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, এক এক করে সব মাছগুলোই দিয়ে দিব। দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব। এখানে কিন্তু আমি আর কোনো টমেটো বা কোনো কাঁচামরিচ আর দিব না, কারণ ঝাল কিন্তু অনেকটাই হয়েছে, কাঁচামরিচের ঝাল অনেক। এ দেখো প্রায় হয়ে গেছে। এখন স্বাদের জন্য আর একটু বাড়িয়ে দিলাম চিনি, 1/2 চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। চিনি আর হচ্ছে জিরা গুঁড়ো। দেখো তরকারিটা কত ঘনত্ব হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে কালারটা, বলো। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে রুই মাছের সর্ষে ঝোলটা। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।